আসসালামু আলাইকুম, মানাস কিচেনের মেম্বার। তো গতকাল আপনাদেরকে বলেছিলাম যে নাটোরে আসবো, যে আমার যে খেজুরের প্রজেক্ট আছে সেখানে আপনাদেরকে খেজুরের প্রসেসটা দেখাবো। তো প্রথম আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে আমাদের যে বাগানটা, আমাদের যে প্রজেক্টের বাগানটা, যাদের থেকে আমরা গুড়টা আনি, যে যার মাধ্যমে এটা হয়ে আসে, সেখান থেকে গুড়টা আপনাদের কাছে যায়। এবং এইটাই কিন্তু প্রতি বছরই আপনাদের থেকে যায়, যে এক্সট্রা কোথাও থেকে যায় না। বিগত 4 বছর ধরে এক জায়গা থেকে গুড় আপনারা পেয়ে যাচ্ছে। তো এই যে হাঁড়ি সে প্রসেস করে রেখেছে হাঁড়িগুলি, এগুলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের গাছগুলি, একটু আমার সাথে আসেন, যে গাছগুলো দেখেন কতগুলি গাছ। এক একটা গাছ থেকে কিন্তু প্রায় ডেইলি আপনার 8 কেজি, কোনোটাতে 1.5 কেজি, কোনোটাতে 2 কেজি হাঁড়ি গাছ বুঝে, গাছের সাইজ অনুযায়ী বুঝে এটা কিন্তু রসটাকে পাওয়া হয়। এবং সিজনটা শুরু হয়েছে, যত শীত পড়বে ততই এইটা রসটার ঘনত্বটা বাড়বে, গুড় তত ভালো হবে। এই যে অনেকে দেখবেন যে অক্টোবর নভেম্বরে গুড়টা অলরেডি পাওয়া যায়। এই গুড়টা আসলে কি গুড় এটা আমি বলতে পারবো না, যেটা রিয়েলিটি ফ্যাক্ট, যেটা গ্রামের মানুষরা জানে, যে গাছিরা জানে, এটা হচ্ছে যে আপনাকে প্রচন্ড শীতে ওয়েট করতে হবে ভালো গুড়ের জন্য। বিভিন্ন রকম গুড়ের কোয়ালিটি আছে, তো এই গুড়ের জন্য আপনাকে একটা ঠান্ডা মৌসুমে ওয়েট করতে হবে, এবং সেখানটার জন্য যে প্রসেসগুলো দরকার সেটা গাছিরা জানেন, এবং যারা গুড় তৈরি করেন তারা জানেন। তো এইটার জন্য আমরা অপেক্ষা করছি। এখন নভেম্বরের 4-5 তারিখ পার হয়ে গেছে, আমি বলেছিলাম 10 তারিখের পরে আপনারা গুড়টা পাবেন। এই গুড়গুলো আজকে কালকে তৈরি হবে। যে ঠান্ডাটা অনেক আসছে, সকালবেলা তো একদম নামতেই পারিনি, এখন বাজে প্রায় হচ্ছে 11:30, কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা আছে। সো আমরা এর পরবর্তীতে কিভাবে গুড়গুলা বানায় ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। এখন জাস্ট একটু এক ঝলক আপনারা গাছগুলা দেখে নিন আমাদের প্রজেক্টে।